ঠিক আছে, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শুরু করো। শুরু করেন। দেখেন তো। হ্যাঁ শুরু করেন। হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, শাহজালাল, তো আমরা গত ক্লাসে কিন্তু বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জি জি জি, তো গত ক্লাসে আমরা বৃত্তের কি কি বলেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা বৃত্তের শিখেছিলাম কেন্দ্র, শিখেছিলাম বৃত্তের পরিধি, শিখেছিলাম বৃত্তের কী কী শিখেছিলাম, বৃত্তের কেন্দ্র শিখেছিলাম, বৃত্তের পরিধি শিখেছিলাম, বৃত্তের ব্যাস শিখেছিলাম, ব্যাসার্ধ শিখেছিলাম, তাই না? চাপ শিখেছিলাম, সেই চাপটা বলেছিলাম ছোট হলে হয় উপচাপ আর বড় হলে হয় কি অধিচাপ, কি তাই তো? হ্যাঁ রাইট। তো আজকে শ্যামল, আজকে আমরা এই জ্যামিতি অষ্টম অধ্যায়ের আমরা বৃত্ত চ্যাপ্টারটি, বৃত্তের 20 উপপাদ্য নিয়ে কথা বলবো। উপপাদ্য 20, উপপাদ্য 20-এ বলা হয়েছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা ওইটা একটু বোর্ডে দেখি যে উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এটা লিখছি যে উপপাদ্য 20 বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে কি? দাঁড়ানো। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা একটু পরিচিতি হই। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই দুটো জিনিস, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তো এখানে এটা খুব খেয়াল করো, এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে আমি কিছু কথা বলি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা একটি বৃত্ত, তাহলে এটাকে কি বলা হয়? এটা সেন্টার। সেন্টার মানে কেন্দ্র। তাহলে এখানে এই মনে করো এ বি সি একটি বৃত্ত, আর এই বি ও সি, এই যে কোণটা বিওসি, এই কোণটা হচ্ছে কি কোণ? বিওসি কোণ, কেন্দ্রস্থ। এবার বিএসি, এই যে কোণটা, এই কোণটা কি? বৃত্তস্থ কোণ বা পরিধিতে উৎপন্ন হয়েছে, পরিধিস্থ কোণ। আমরা এটাকে বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তে এই কোণটি উৎপন্ন হয়েছে পরিধিতে, তাই বলা হয়েছে এটা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে যেটা উৎপন্ন হয়েছে সেটা কেন্দ্রস্থ কোণ। আমরা বলেছি এই যে পরিধি, যে কোনো একটি অংশকে কি বলা হয়?
কি বলে? এই শাহজালাল, বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে কি বলে? এটা বলে বৃত্তচাপ। তো বৃত্তচাপ যে কোনো একটি অংশকে চাপ বলা হয়। যদি ছোট হয় সেটা উপচাপ, আর বড় যদি হয় সেটা হবে অধিচাপ। এখন আমরা এটাকে বলবো এই বিওসি, এই যে কোণটা, অর্থাৎ এই যে কোণটা কেন্দ্রে যেটা উৎপন্ন হয়েছে একে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কি আমরা বুঝতে পেরেছি বলো? কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমাদের কিছু বোঝা গেল, যে কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধিতে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। ক্লিয়ার? এখন আমাদের শর্ত, বিশ উপপাদ্যের একটি শর্ত হচ্ছে বৃত্তের একই চাপ, চাপ বলতে মানে এই বিসি একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ক্লিয়ার? যদি আমরা দেখি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে যদি আমি চিহ্নিতকরণ করি, যদি কেন্দ্রস্থ কোণ যদি এ হয়, কেন্দ্রস্থ কোণ যদি এ হয়, এ কোণ যদি কেন্দ্রস্থ কোণ হয়, আর বি কোণ যদি, বি কোণটা যদি বৃত্তস্থ কোণ হয়, উপপাদ্যের যে শর্তটি বলেছে তাহলে এ হবে বি কোণের দ্বিগুণ। এই শর্তটিকে আমাকে প্রমাণ করতে হবে। এর মান কি হবে? বি কোণের দ্বিগুণ। কথা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? এ কোণটা কি হবে? বি কোণের। আমি যদি কেন্দ্রস্থ কোণ যদি এ ধরি আর বৃত্তস্থ কোণ যদি বি হয়, তাহলে বলা যায় এ কোণ সমান সমান হচ্ছে কি? বি কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা প্রমাণ করতে হবে। আমরা অবশ্যই সমীকরণ শিখেছি, তাই না? শিখেছি তো নাকি? হ্যাঁ, তাহলে সমীকরণে আমরা দেখেছি এই যে সমান সমান চিহ্নের ডান পাশ এবং বাম পাশ। তো ডান পাশের থেকে যদি গুণেরটা যদি বাম পাশে আসে তাহলে কি হয়? ভাগ হয়। তাহলে ভাগ হলে তাহলে কি হলো? এই টুটা যদি এই পাশে আসে তাহলে এ কোণ এর ভাগ হয়ে যাবে নাকি? বলো, ভাগ হবে তো? হ্যাঁ, রাইট। তাহলে এ কোণের অর্ধেক। এ কোণটা কি কোণ ছিল? কেন্দ্রস্থ কোণ ছিল। তাহলে বি কোণের মানটা কি হচ্ছে? বি হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। আমরা এই কথাটা উল্টে বলতে পারছি, বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ক্লিয়ার? প্রশ্নকর্তা কিন্তু এখানে একটা জিনিস করতে পারেন, যে আমাদের উপপাদ্যটা ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। ঠিক প্রশ্নকর্তা ওইটা না দিয়ে উনি উল্টে দিতে পারেন, বলতে পারেন যে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের কি? অর্ধেক। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, যে এটা কি সমীকরণ? সমীকরণের রুলসটা কি? সমীকরণের রুলসটা হচ্ছে যে এখানে এই যে গাণিতিক যে সংখ্যাটি আছে, ডান পাশ থেকে কি হবে? বাম পাশে আসবে। ভাগ, গুণটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, রাইট। তাহলে আমরা দেখব যে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের কি? অর্ধেক। আমরা এখন একটি প্রশ্ন সম্পর্কে ধারণা নিলাম, যে বললাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। ঠিক অপোজিট কথাটি হচ্ছে এই বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক তাই তো? এই শাহজালাল, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কিন্তু এখন এইটা প্রমাণের দিকে যাইব। প্রমাণ করব এই উপপাদ্য 20 নিয়ে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। আগে এটা করি, তারপরে এর অপোজিটটা আমরা শিখব, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি এটা বুঝে পেরেছি, তাই তো? আচ্ছা। এই জন্যে
আমি এই উপপাদ্যটি প্রমাণের জন্য ছবি এঁকেছি, দেখো এখানে উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা প্রথমে অঙ্কন করব। অঙ্কনে আমরা বলতে চাই কি বলতে চাই, অঙ্কনে বলবো যে এই যে এসি রেখাটা, এটা কিন্তু কি বৃত্তের অভ্যন্তরে কি, এটা এসি রেখাটি হচ্ছে একটা জ্যা। এই এসি রেখাটা কিন্তু কেন্দ্রগামী নয়। যদি কেন্দ্রগামী না হয় তাহলে আমরা এই এ ও ডি কেন্দ্রগামী একটি সরলরেখা অঙ্কন করে নেব, যা এডি রেখাটা যা কেন্দ্র ও দিয়ে যায়। ক্লিয়ার? আমরা কি বললাম, যদি এসি রেখাটি যদি কেন্দ্রগামী না হয়, এবিসি একটি বৃত্তে এসি রেখাটি যদি কেন্দ্রগামী না হয়, ঠিক আমরা কেন্দ্রগামী একটি সরলরেখা এ ও ডি এটা অঙ্কন করে নেব। ক্লিয়ার? অঙ্কন কিন্তু আমাদের শেষ হয়ে গেল। কি বললাম, এসি রেখা যদি কেন্দ্রগামী না হয়, এটি একটি সরলরেখা ও বিন্দু দিয়ে অর্থাৎ কেন্দ্রগামী দিয়ে এটি একটি সরলরেখা অঙ্কন করবে। ক্লিয়ার? এইবার দেখো, যখনই অঙ্কন করলাম তখন কি রেজাল্টটি পাচ্ছি। আমি প্রমাণের দিকে আসি। প্রমাণ, আমরা প্রমাণের দিকে আসছি। প্রমাণে বলছি, যখনই আমি এডি রেখাটি অঙ্কন করলাম তখন সবই থেকে খেয়াল করো, তখন এই বৃত্তের অভ্যন্তরে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা একটি ত্রিভুজকে বাইরে নিয়ে আসবো। যেমন খুব খেয়াল করো, এই একটা ত্রিভুজ হলো, এর নাম হচ্ছে এ ও বি। একটা ত্রিভুজ হয়েছে না, তাই বলো? এই শিমুল, একটা ত্রিভুজ হয়েছে? হ্যাঁ, রাইট। জুবায়ের, হ্যাঁ তাই যদি হয়, এবার দেখো এই ত্রিভুজটা নাম বলো জুবায়ের। এ ও বি, একটা ত্রিভুজ, রাইট? তাহলে এখন এই এ ও রেখাটি যদি আমি একে ডি পর্যন্ত এ ও রেখাকে বর্ধিত করলাম, এখন এই দৃশ্যটা কেমন হলো, যে ত্রিভুজের এক বাহু বেড়ে গেছে। যখনই বেড়ে গেল তখন দেখলাম যে এই বি ও ডি একটা কি কোণ হয়েছে, এটা বহিস্থ কোণ। এটা কি হয়েছে, এটা একটি বহিস্থ কোণ। তো তোমরা দেখতে পাচ্ছ যে এ ও বি বাহুটি যখনই বর্ধিত হয়ে গেল তখন দেখা গেল বি ও ডি একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটা যখন উৎপন্ন হয়েছে, এই কোণের একটি মান আছে। মানটা কি, অন্তস্থ যে কোণটি আছে, এই যে অন্তস্থ একটা কোণ, অন্তস্থ মানে কি, অন্তস্থ কোণ মানে ভিতরে কোণ। এই যে কোণটা, কি কোণটা, নামটা কি, আমরা একটু এ ও বি, এটা অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণের মান হচ্ছে এর বিপরীত যে কোণ দুটো আছে, এই বিপরীত কোণ আছে এই একটা আর এই একটা। কি কোণ, বি এ ও আর ও বি এ বা এ বি ও, এই কোণটা, এই দুটো কোণের মানের, এই দুটো কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমি বলতে পারছি, কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ক্লিয়ার জুবায়ের? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এইটাকে অ্যানালাইসিস করে আমরা যদি বোর্ডে আসি তাহলে দেখা যায় যে, খুব খেয়াল করো, এখন প্রমাণে আসবো ত্রিভুজ
এ ও বি এ বি ও ডি বি ও ডি কোণ সমান সমান এই ও এ বি প্লাস এ বি ও কোণ। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলছি এই যে কোণ আর এই কোণ দুটো সমষ্টি সমান হচ্ছে এই কোণের মান। তাহলে আমরা কি বললাম? আমরা বলেছি যে বিওডি কোণ এটা একটি বহিস্থ কোণ, এখানে লিখতে পারি বহিস্থ কোণ। এটা বহিস্থ কোণ, বিওডি কোণ, বহিস্থ বিওডি কোণ সমান সমান এর অন্তস্থ বিপরীত কোণ বা সমষ্টি সমান ও এ বি কোণ প্লাস বি এ বি কোণ। বুঝতে অসুবিধা হচ্ছে? জুয়াই না না ঠিক আছে। এবার দেখো আমরা এখন এবার হিসাবে আসি। বি ও ডি কোণ সমান সমান ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ। কি এখন হলো কথাটা? আমরা এ বি ও কোণের জায়গায় আমি কি বললাম? আমি ও এ বি কোণ কেন লিখলাম? সাজানো বলো কেন লিখলাম? এটা এখানে সাইড নোট দিতে হবে যে ও এ বি কোণ সমান সমান ও এ বি ও কোণ। এটা সমান কেন? কি বলতো সমান কেন? সমান হচ্ছে এমন না, সমান হচ্ছে এই কারণে যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে তারা সমদ্বিবাহু। ক্লিয়ার? ফলে এই অভ্যন্তরে কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা দেখলাম যে বি ও ডি কোণ সমান সমান 2 ও এ বি কোণ। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে বি ও ডি কোণ সমান সমান 2 কিন্তু ও এ বি কোণ। এটা আমরা কিন্তু বাম সাইডের ত্রিভুজের ক্ষেত্রে বাম সাইডের ত্রিভুজের মধ্যে কিন্তু দেখলাম। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপে আমি এ পাশের ত্রিভুজটায় এ ও সি, অনুরূপে ত্রিভুজ এ ও সি এ বলা যায় বহিস্থ ডি ও সি 2 ও এ সি কোণ। মুন্না বুঝতে পেরেছো তুমি যে এই যে ত্রিভুজটা অর্থাৎ ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রে ঠিক একই রেজাল্ট আসবে। বহিস্থ কোণ এইটা যে মান হবে এই কোণের দ্বিগুণ। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ আচ্ছা, এটাকে 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি একে যোগ করে দেই 1 ও 2 নম্বর, 1 ও 2 নম্বর যদি যোগ করি তাহলে দেখা যায় যে বি ও ডি কোণ প্লাস ডি ও সি কোণ সমান সমান 2 কমান নিলাম, নিয়ে দেখলাম ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ। তাই এখন দেখো আমরা একটু দেখি বিওডি কোণ। বিওডি কোণ আর ডি ও সি কোণ, তার মানে কি এই কোণটা, এই কোণের নাম কি? পুরোটা কি? পুরোটা হচ্ছে বিওডি কোণ, বি ও সি কোণ।
তাই আর এটা 2 ইন্টু 2, এই যে ও এ বি কোণ, রাইট, ও এ বি কোণ আর ও এ সি কোণ মানে কি এই কোণটা, অর্থাৎ বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ, ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এটা বিও সি কোণটাকে কি বলে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান সমান কিরা 2, এটা কি এই বিএসসি কোণ কি বৃত্তস্থ কোণ। আমরা কি বুঝতে পেরেছি, কি প্রমাণ করতে পারলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এর ঠিক অপোজিট কথাটা একই আসবে, এই 2 এর পাশে আসলে যে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো কি বোঝা গেল কিছু? এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ বলো। ও কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়েছে। জুবাই বলো সেটা কে, কোণ সেটা, এই কোণটা বি ও সি কোণ, হ্যাঁ রাইট, কেন্দ্রস্থ কোণ। আমরা এই কমপ্লিট করে দেখলাম কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা উপপাদ্য 20 বুঝতে পেরেছি। আমরা এখানে কি কি শিখলাম দেখো, আমরা শিখেছি এখানে কেন্দ্রস্থ কোণ শিখলাম, বৃত্তস্থ কোণ শিখলাম, আমরা এখানে উপচাপ শিখেছি, অধিচাপ শিখেছি। আমরা আর কি শিখলাম, আমরা প্রমাণ করলাম উপপাদ্য 20-এ প্রমাণ করলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক উল্টো কথা যে এই কি বৃত্তস্থ কোণ হবে বিপরীত বৃত্তস্থ কোণ হবে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই না? তার মানে আমরা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুটো, অর্থাৎ আমাকে বুঝতে হবে যে প্রশ্নকর্তা, এটা আমাদের বৃত্তের অধ্যায় সবচেয়ে এই উপপাদ্যটি খুব গুরুত্বপূর্ণ। এখানেই প্রশ্নকর্তা বিভিন্ন সময় ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেবে, আর এ বিষয়ে তোমাদের খুব খেয়াল রাখতে হবে। এই প্রশ্নটি তুমি প্র্যাকটিস করলে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য এটা। তো ঠিক আছে, আজকে আমরা প্রায় শেষের দিকে। তোমরা বাড়ির কাজ নেবে। বাড়ির কাজটি হচ্ছে উপপাদ্য 20। আমি যেটা তোমাদেরকে অনুশীলন করালাম এটাই বাড়িতে পুনরায় প্র্যাকটিস করবে। কি ক্লিয়ার? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু আমাদের জাতীয় একটি মরণ ব্যাধি করোনা, সে কারণে নিজেকে সবসময় সতর্ক রাখবে, এবং যেখানেই যাবে বাইরে সেখানে কিন্তু মাস্ক ব্যবহার করবে। আর যেহেতু আমি ক্লাস নিচ্ছি তাই আমি মাস্ক ব্যবহার করি নাই, কথাবার্তা বলতে বিভিন্ন সমস্যা হয়, সে কারণে আমি এখন ক্লাস থেকে বেরোই মাস্ক ব্যবহার করব। সবাই তোমরা সতর্ক থাকবে। ধন্যবাদ। আমি মুছে ফেললাম। ধন্যবাদ। কেমন এই ক্লাস